আসসালামু আলাইকুম, ক্যাড বিল্ডারে স্বাগতম। আজকে আমরা দুইটা অবজেক্ট ড্র করব। প্রথমে এইটা, তারপর এইটা। চলুন এইটা থেকে শুরু করি। তো এইটার জন্য প্রথমে আমাকে একটা পলিগন তৈরি করতে হবে, যার 6টা সাইড আছে এবং এই সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হলো 32 এর অর্ধেক, অর্থাৎ 16। তাহলে আমরা এই উপর থেকে পলিগন কমান্ডটা সিলেক্ট করি এবং এটার সাইড দিয়ে দিই 6 এবং এন্টার করে দিই। তারপর যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে আমরা এখানে দিব ইনস্ক্রাইবড ইন সার্কেল। আচ্ছা, এটা দিয়ে দিলাম এবং আমি এদিক বরাবর এটার ডিস্টেন্সটা দিয়ে দিই 16 ইউনিট। তাহলে এইরকম একটা পলিগন আমার তৈরি হলো। এবার এই পলিগনটাকে আমি সিলেক্ট করে উপরে যেই রোটেট কমান্ড আছে সেই রোটেট কমান্ডটা সিলেক্ট করি এবং এটার এই সেন্টার পয়েন্টে রেখে আমি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিই। আচ্ছা, তাহলে এইরকম একটা পলিগন আমার তৈরি হলো। এবার আমি উপরের এই সার্কেলটা ড্র করব, যেটা রেডিয়াস দেওয়া হচ্ছে 20.7। তাহলে আমি সার্কেলে গিয়ে সেন্টার রেডিয়াস সার্কেল সিলেক্ট করি এবং এটার সেন্টার রেখে আমরা সার্কেলের রেডিয়াস দিয়ে দিই 20.7 ইউনিট। আচ্ছা, তাহলে সার্কেলটা আমার ড্র হলো। এবার লক্ষ্য করি আমাকে এই ছোট সার্কেলটা ড্র করতে হবে, যেটার রেডিয়াস 2.5 ইউনিট। তাহলে আমি আবার সার্কেলে গিয়ে কমেন্ট নিয়ে এই পয়েন্ট থেকে এই মিড পয়েন্টে আমি সার্কেল ড্র করব, যেটা রেডিয়াস হলো 2.5 ইউনিট। আচ্ছা, এটুকু আমার ড্র করা হয়ে গেল। এবার এই পয়েন্টে আমাকে আরেকটা সার্কেল ড্র করতে হবে, যেটা রেডিয়াস হলো 4.6। তাহলে আমরা আরেকটা সার্কেল কমেন্ট নেই এবং এই সেন্টার রেখে 4.6 রেডিয়াসটা আমরা দিয়ে দিই। আচ্ছা, এবার একটা ট্রিম কমেন্ট নিয়ে আমি এই নিচের অংশটুক ডিলিট করে দিই, সাথে এই মিড অংশটুক ডিলিট করি এবং এইটুক ডিলিট করে দিই, এন্টার করে দিই। এবার আমি একটা লাইন কমেন্ট নিয়ে এই সার্কেলের এই যে মিড পয়েন্ট, সেটা থেকে আমি নিচের ক্রোচিং পয়েন্টটা অ্যাড করে দিই এবং এন্টার করে দিই। এবার এই লাইনটাকে আমি সিলেক্ট করে এই যে কপি কমান্ড আছে সেটার মাধ্যমে কপি করি এবং এই পয়েন্টটা থেকে আমি নিয়ে এই পয়েন্টে বসাই দিই, এন্টার করে বের হয়ে যায়। তাহলে আমার এই রকম অংশটুক তৈরি হলো। এবার আমি একটা কাজ করি, যে ট্রিম কমান্ডটা নিয়ে এই অংশটুক আর এই অংশটুক ডিলিট করে দিই এবং এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, এবার আমি এইটা এবং এই উপরের এই কার্ভটা সিলেক্ট করি। তারপরে এই যে অ্যারে আছে, অ্যারেতে গিয়ে আমি পোলার অ্যারে সিলেক্ট করি। পোলার অ্যারে সিলেক্ট করে আমি এটার সেন্টারে ক্লিক করে দিই এবং আমরা লক্ষ্য করব যে আমার 6টা প্রয়োজন মতো অংশ তৈরি হয়েছে। এবার এখানে একটা বিষয় আছে যে কতগুলো লাগবে, সেটা হলে এই আইটেমসে গিয়ে আমরা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, হয়ে গেল এবং অ্যারেটা আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, এবার লক্ষ্য করি যে আমার এই অংশটুকু তো কাটাকাটি করতে হবে, এই জন্য আমি একটা ট্রিম কমেন্ট নিই এবং এন্টার করে দিই। এন্টার করে আমি শুধু এই অংশটা ডিলিট করি এবং এন্টার করি। এবার এইটাকে সিলেক্ট করে আমি পুরোটা ডিলিট করি এবং এইটাকে সিলেক্ট করে এবার আবার অ্যারেতে গিয়ে আমি পোলার অ্যারে সিলেক্ট করি এবং এই পয়েন্টে আমি ক্লিক করে দিই। তাহলে আইটেমস এখানে 6 দেওয়াই আছে, আমার 6টা প্রয়োজন মতো অংশ ড্র করা হয়ে গেল। আচ্ছা, অ্যারে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের প্রথম অবজেক্টটা পারফেক্টলি ড্র করা হয়ে যাবে এবং আমরা স্ক্রিনে দেখতে পাবো। এবার চলুন আমরা সেকেন্ড অবজেক্টের ড্র করা শুরু করি। তো এই অবজেক্টটা ড্র করার জন্য আমরা পরপর 3টা সার্কেল নিব। প্রথমে এই সার্কেলটা, যেটা ডায়ামিটার 21, পরের সার্কেলটার ডায়ামিটার 30 এবং তৃতীয় সার্কেলটার রেডিয়াস 40। তাহলে আমরা সার্কেলে যাই, সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করি, এই পয়েন্টে রেখে আমরা একটা ডায়ামিটার দিই 21। আবার আমি একই কমান্ড নিয়ে সেন্টার রেখে আমি 30 ডায়ামিটারের একটা সার্কেল ড্র করি। আচ্ছা, হলো। এবার আমি সার্কেলে গিয়ে সেন্টার রেডিয়াস সার্কেল নিয়ে এই পয়েন্টে সেন্টার রেখে আমি 40 রেডিয়াসের একটা সার্কেল ড্র করি। আচ্ছা, হয়ে গেল। এবার আমি এই কার্ভ লাইনটা তৈরি করব, যেটার ডায়ামিটার দেওয়া আছে 6। তাহলে আমি সার্কেলে গিয়ে সেন্টার ডায়ামিটার সার্কেল সিলেক্ট করে এই মিড পয়েন্টে 6 ডায়ামিটারের সার্কেল ড্র করি। এবার একটা লাইন কমান্ড নিই এবং লাইন কমান্ড নিয়ে আমি এই পয়েন্ট থেকে এই কোচিং পয়েন্টটা সিলেক্ট করে দিই এবং এন্টার করি। এবার এই লাইনটাকে আমি সিলেক্ট করে কপি কমান্ডের মাধ্যমে এই যে এই পয়েন্ট থেকে কপি করে আমি নিচ পয়েন্টে বসাই দিই, এন্টার করে দিই। আচ্ছা, তাহলে এই অংশের কাজটুকু আমার হয়ে গেল। এখন আমি একটা কাজ করব, লক্ষ্য করি যে এইখানে আমার একটু ছোট্ট একটা লাইন ড্র করতে হবে। সেটা কত? এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 10। তাহলে মাঝখানের ডিস্টেন্সটা হলো 6, বাকি থাকে 4। তাহলে এখান থেকে এখানে ডিস্টেন্স হবে 4-এর অর্ধেক, অর্থাৎ 2। তাহলে আমি অফসেট কমান্ডটা নেই এবং এটার অফসেট ডিস্টেন্স দিয়ে দিই 2 ইউনিট।
এরপর এই লাইনটাকে আমি উপরের দিকে একবার অফসেট এবং নিচের দিকে একবার অফসেট করে দিই এবং এন্টার করে বের হয়ে যায়। এবার আমি একটা ট্রিম কমান্ড নেই এবং আমাদের অপ্রয়োজনীয় অংশগুলো আমরা ডিলিট করি। এইটুক তো অবশ্যই দরকার হচ্ছে না, সাথে এই পুরাটা দরকার হচ্ছে না। এবার এইটুক ডিলিট করি এবং এইটুক ডিলিট করি এবং লক্ষ্য করি এই যে বাইরের দিকে এক্সট্রা একটু আছে সেইটুক এবং এইটুক আমি ডিলিট করে এন্টার করে বের হয়ে যায়। আচ্ছা, তাহলে এই কার্ভ লাইনটা আমার আর দরকার হচ্ছে না, সো এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। এখন এই পুরাটা আমরা সিলেক্ট করি, সাথে এইটুকু। তারপর এই যে উপরের অ্যারে কমান্ড আছে, সেই অ্যারে কমান্ডের মাধ্যমে আমরা এটা পোলার অ্যারে করি। তার আগে দেখি যে আমার কতগুলা তৈরি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 8টা অ্যারে করতে হবে। সো এই পয়েন্টটা সিলেক্ট করে দিই। সো আমার অ্যারে হয়েছে 6টা। আমি আইটেমসে গিয়ে সিলেক্ট করে দিই 8, তাহলে 8টা অ্যারে আমার তৈরি হয়ে গেল। এবার এন্টার করে দিই। এখন আমরা একটা কাজ করব, যে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে এই হোমে গিয়ে এই যে উপরে এক্সপ্লোড আছে, সো এটাকে আমরা এক্সপ্লোড করে দিব। আচ্ছা, এক্সপ্লোড করা হয়ে গেল। এখন আমাকে এই কার্ভ লাইনটা ড্র করতে হবে, যেটা রেডিয়াস দেওয়া আছে 17। এইটা করার জন্য আমরা এই আর্কে যাব। আর্কে এই পয়েন্টে ক্লিক করে আমরা এখানে দেখব যে স্টার্ট ইন্ট রেডিয়াস একটা অপশন আছে, আর্ক অপশন, সেইটা ক্লিক করব। তারপর এই পয়েন্টে আমি শুরু করলাম, এই পয়েন্টে আমি শেষ করব এবং আমি আর্কের রেডিয়াস দিয়ে দেব 17 ইউনিট। তাহলে এইরকম 17 ইউনিটের আমার একটা আর্ক ড্র করা হয়ে যাবে। সো এটাকে আমি সিলেক্ট করি এবং এই যে পোলার অ্যারে আছে, সেই পোলার অ্যারে ক্লিক করে এই সেন্টারে বসাই দিই এবং আমার তৈরি হয়েছে 6টা। সো আমি এখানে 8 দিয়ে দিই, হয়ে গেল। এবার অ্যারেটা ক্লোজ করে দিই এবং এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত দুইটা অবজেক্টই স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। অটোক্যাডের নতুন নতুন ভিডিও পেতে ক্যাড বিল্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।